দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি জানান, পরিস্থিতি উত্তরণে 2 কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেয়ার পাশাপাশি হাম শনাক্তের কিট নতুন করে আমদানি করা হচ্ছে। 2 মাসের মধ্যে 200 অব্যবহৃত ভবনকে হাসপাতালে রূপান্তরের কথাও জানান তিনি। সংসদ নেতা আরও জানান, আগামী 5 বছরের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলিবেন কি? ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 19তম কার্যদিবসে বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি জানান, দেশকে খাদ্যে সমৃদ্ধ করতে ক্লাইমেট স্মার্ট কৃষি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। চলতি অর্থবছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জামা, পাটের ব্যাগ ও জুতা সরবরাহের পরিকল্পনার কথাও জানিয়েছেন তারেক রহমান। এই অর্থবছরে ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভয়াবহ পরিস্থিতির জন্য বিগত 2 সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে, মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে, বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়ে যায়। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। জনগণের স্বাস্থ্য সেবায় সারা দেশে পরিত্যক্ত ভবনে সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন সংসদ নেতা। এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। মাস 2-এর ভিতরে এইগুলো শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, সবার আগে বাংলাদেশ দর্শনে আগামী 5 বছরে বাংলাদেশকে নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সকল মন্ত্রণালয় বিভাগে আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতাও চান সংসদ নেতা। মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।